তখন 4টে বেজে গেছে, ভোট প্রায় শেষ। তখন আমরা এই বাড়ির আমি খাতি যাও ঠিক 4টে বাজে, তখন নপাড়ার এক খোড়া প্রতিবন্ধী ওর সাথে আমার ভালো। ভোটের দিন টিএমসির হারমাত্রা যেভাবে মালিদাতে আমাদের এই যে মালিদা 117 এবং সোনাদা আমাদের এখানকার মেম্বার সোনা দাস আর প্রাক্তন মেম্বার হচ্ছে দিলীপ দা আমাদের এখানে আছে, এদের উপরে যেভাবে অমানসিক এদের উপরে অত্যাচার করেছে গ্যাং নিয়ে এসে এখানকার পঞ্চায়েত যে সভাপতি, তাই তো কি যেন নাম, পঞ্চায়েত প্রধান আর সঞ্জীব সর্দার, এরা মিলে যেভাবে বিজেপির আমাদের কর্মীদের উপরে, ব্লক সভাপতি পরিতোষ শাহ যেভাবে এদের উপরে অত্যাচার করেছে, এদের মেরে পুরো পাঁজরের হাড় ভেঙে দিয়েছে। এমার্জেন্সিতে ঢুকে যখন হসপিটালে ঢুকেছে, এমার্জেন্সি ট্রিটমেন্টে ছিল, সে সময় এদের গায়ে এদেরকে মারা হয়েছে। এখানকার পুলিশ সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়। এখানকার টিএমসিকে আমি বলতে চাই 4 তারিখের রেজাল্টের পরে তৈরি থাকবেন। যতটুকু মার দিয়েছেন ততটুকু মার ফিরে যাবে, কিন্তু সুদ সমেত ফিরবে, সেটা মাথায় রাখবেন। সবার হাত পা আছে, আর এখানকার পুলিশ নিয়ে আমরা ভয় পাই না। পুলিশ যে টিএমসির দালাল সেটা সম্পূর্ণভাবে প্রমাণ হয়েছে। অতএব পুলিশ কি করবে সেটা পুলিশের উপরে থাকলো। 4 তারিখের রেজাল্টের পরে এই এলাকাতে দেখবে টিএমসি এই এলাকার মানুষ কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে। অবৈধ মান মানলো, তারপরে যে যা দেখেছে সবাই বলছে এটা অন্যায়ভাবে মানলো। কবির দাস, সামু মোল্লা এরা ছিল, লালটু যেটা হচ্ছে যে ব্লকের মেম্বার ও ছিল, তারপরে ছিল সাহেব সর্দার, শরীফুল সর্দার, আসাদুর মন্ডল। কি পরিমাণে আমাদের মানলো, সে মারার মানে এ হইলো না, মানে আমি কথা মরে এই হচ্ছে পরিস্থিতি। আমাদের মেম্বার যখন পড়ে গেছে, আমি দাদা এই গ্রামের ওনাকে আগে ইলেকশনটা আমাদের করাতে হবে। ওদের শুরু থেকেই লক্ষ্য, এই বুথটাতে ওদের কোনো ভোট নেই দাদা। যে 895 পোল হয়েছে, ওরা বুথটা বন্ধ করবে, যেহেতু সে কাজ ওদের কাজে লাগেনি। তারপরে ওরা এমনভাবে আক্রমণ করলো, আমরা যে মানে অস্থায়ী যে বুথ আমাদের প্রধান প্রাক্তন মেম্বার বর্তমান মেম্বার সোনাদা, এই ছেলেটি আজও বাড়ির বাইরে, নাম যেন কি তোমার? শান্তি দাস আজও বাড়ির বাইরে। পরিতোষ শাহ এবং সঞ্জীব সর্দার, আগের দিনও বলেছি, আমি ভোটের দিনও বলেছি, আজও বলছি, পরিতোষ শাহ এবং সঞ্জীব সর্দারের নেতৃত্বে এই গ্রামে এদেরকে মেরেছে, ভোট কেন্দ্রের সামনে এদেরকে মেরেছে, এবং সোনাদাকে তার গলায় যে উত্তরী ছিল সেই উত্তরী দিয়ে গলায় ফাঁস দিয়েছিল, এবং হসপিটালে এমার্জেন্সির বেডে শুয়েছিল এই যে দিলীপ এবং সোনাদা, তাদেরকে ওই বেডে বেধড়ক মার মেরেছে ওই ভোটের দিন। এবং সেখানে পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও পুলিশ ছিল নীরব দর্শক। সেদিন পুলিশ নীরব দর্শক ছিল, এবং ওসি বাগদা, আমি বারবার বলে আসছি, ওসি বাগদা তৃণমূলের 1 নম্বর দালাল। আজকে আমরা এই লোককে খুন করছিল, সোনাদাকে খুন করছিল, আমরা কেস করেছি, আমাদের কেস এখনও রেজিস্টার হয়নি, অথচ তৃণমূলে এখনও দালালি করে বেড়াচ্ছে উনি। আমরা যেটা চাইছি, আইনে যাদেরকে মেরেছে কেসটা কমপ্লেন লজ করতে হবে, এবং যারা ঘর ছাড়া আছে এই পুলিশকে ঘরে ঢুকিয়ে দিতে হবে। নাহলে আমরা এদেরকে নিয়ে গিয়ে শান্তনু ঠাকুরের নেতৃত্বে, যিনি আমাদের প্রার্থী, তার নেতৃত্বে তাকে বাড়ি পৌঁছে দেবো। শুধু তাই নয়, ওরা মিছিল করুক আর যাই করুক, আমি এখনও বলে যাচ্ছি, পরাজয় নিশ্চিত এবং হারছে ওরা।
বিশ্বজিৎ দাস 2 লক্ষর উপরে ভোটে হারছে, এটা একদম নিশ্চিন্তে থাকুন আপনারা। সেদিন বুঝতে পারবে 4 তারিখে সুদ সমেত সঞ্জীব সর্দার এবং পরিতোষ শাহ এবং তার বাহিনী চোর ডাকাত ক্রিমিনাল সুদ সমেত এই গ্রামের লোক ফেরত দেবে। কি ফেরত দেয়? তারা মার খেয়েছে, আর মারটা কিভাবে ফেরত দেয় সুদ সমেত, সেইভাবেই ফেরত দেবে এই গ্রামের মানুষ। জয় শ্রীরাম। কি দিয়ে ফেরত দেবে জানেন না? কি দিয়ে ফেরত দেয় মানুষ? আজকে যারা মার খেয়েছে তারা কিভাবে ফেরত দেবে? আবার খুলে বলতে হবে, যেভাবে ফেরত হয় সেইভাবে ফেরত দেবে। আর গণতন্ত্রে মানুষ শেষ কথা। মৃত্যুর ভয় ভারতীয় জনতা পার্টি ভয় পায় না, মৃত্যুর ভয় পায় না। তাই আগামী 4 তারিখের জন্য তৈরি থাকুক, গ্রামের লোক উপযুক্ত শিক্ষা দিয়ে দেবে এই চোর ডাকাত ক্রিমিনালদের। কারা কারা কেন কি নিয়ে অশান্তি? এটা কোথায় ঘটেছে ঘটনাটা? আপনারা কি হাসপাতালে এসছেন? এখন হাসপাতালে এসছেন? হ্যাঁ হাসপাতালে এসছেন। এই যে দেখছেন না, আরে এই যে এইটা কি এইটা নিয়ে গলায় কাটা আছে, এটা এরকম দিচ্ছে। আমি মারামারি করতে যাই, আমি ভাবছিলাম ঠেকাতে গিয়েছিলাম, ঠেকাতে যে আমারে প্রচন্ড মানে এই মাথায় জল দিয়ে কে ভোটের দিন মালিরাতে ভোট চলাকালীন ভোটের বাইরে আমাদের একজন কর্মী শামসুল মন্ডল, সে হ্যান্ডিক্যাপ, যার 2 পা নেই, সে সাইকেলে চলাফেরা করে। ভোট দিয়ে বাদের আসাতে ওখানকার দিলীপ দাস তার সাঙ্গপাঙ্গ নিয়ে তারপরে আক্রমণ করে। ওখানকার কর্মীরা আমাদেরকে জানায় যেরকম আমাদেরকে প্রচন্ড মারধর করেছে বিজেপির ফার্মাত বাহিনীরা। তারপরে আমি পুলিশকে খবর দিই, ওখানে পুলিশ যাওয়ার জন্য। তারও ঘন্টাখানিক পরে আমি সেখানে পৌঁছাই এবং সেই তৃণমূল কর্মীরা যে শামসুল মন্ডল এবং আরো 2 জন যে আক্রান্ত হয়েছিল তাদেরকে এসডিপিও সহযোগিতায় তাদেরকে আমরা হসপিটালে ভর্তি করে আনি। তা আমাদের কোনো কর্মী তো তৃণমূল বিজেপি কর্মীদের হাত দেয়নি। অতএব শান্তনু ঠাকুর সে একজন প্রার্থী, তার কথাবার্তা যেটা বলবেন সংযত হয়ে বলা উচিত তার, কারণ সে একটা সাধারণ লোক না, কিন্তু একটা প্রার্থী, একটা লোকসভার প্রার্থী। সেই ধরনের মন্তব্য করাটা আমরা মনে করি ঠিক না।